সুপ্রিয় দর্শক, আশা করি সবাই অনেক ভালো আছেন। যারা শসা চাষ করছেন, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা বলেন পর্যাপ্ত পরিমাণে গাছে স্ত্রী ফুল আসছে না, অথবা পর্যাপ্ত পরিমাণে শসা ধরছে না। তো শসা যা ধরছে সেগুলো পোকায় নষ্ট হয়ে যাচ্ছে, তার জন্য কি করব? একটি দ্রবণ তৈরি করে দেখাচ্ছে। দ্রবণটি সঠিকভাবে তৈরি করে গাছে স্প্রে করুন। আপনারা দেখবেন যে কোনো পোকামাকড় সহজে নষ্ট হয়ে যাবে, সেই সাথে গাছে ভিটামিনের কাজ করবে, ফলে পর্যাপ্ত স্ত্রী ফুল আসবে এবং পর্যাপ্ত পরিমাণে শসা ধরবে। সেই সাথে আপনারা বলেন গাছ অনেক বৃদ্ধি হয়েছে, কিন্তু মোটে স্ত্রী ফুল আনা সম্ভব হচ্ছে না, তার জন্য কি করব? তো তার জন্য কিছু গোপন পরিচর্যার কথা বলবো। পরিচর্যাগুলো অবশ্যই করবেন, দেখবেন গাছে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসবে এবং শসা ধরবে। সুপ্রিয় দর্শক, বলবো না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক, শসা গাছ যখন বাড়তে শুরু করে, অর্থাৎ 2 থেকে 3 হাত লতা লম্বা হতে শুরু করে, তখন গাছে বৃদ্ধির সাথে সাথে পর্যাপ্ত পানির প্রয়োজন পড়ে। তবে সেগুলো গাছ যখন বাড়তে শুরু করবে, গাছের গোড়ায় পর্যাপ্ত পানি ব্যবহার করুন। পানির যদি ঘাটতি হয়, তাহলে কিন্তু গাছের বৃদ্ধি স্বাভাবিকের থেকে অনেক কম হয়ে যাবে, ফলে গাছে পর্যাপ্ত পরিমাণে স্ত্রী ফুল আসবে না বা শসা ধরতে থাকবে না। এবং দ্বিতীয় পরিচর্যাটি হচ্ছে, এটি গাছ যখন মাছের উপর উঠে যাবে, অর্থাৎ অনেক বেশি লতানো শুরু করবে, ঠিক মাথাটি এভাবে কেটে দিন। এটা হচ্ছে কাটিং পদ্ধতি। এটা করার ফলে আপনার গাছের প্রত্যেকটি পাতার অংশ থেকে নতুন নতুন কুড়ি বের হবে, এবং কুড়িগুলো দ্রুত বড় হবে এবং তার থেকেই প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসবে। এবং সেই কুড়িগুলো থেকে দেখবেন যে স্ত্রী ফুলগুলো আসছে, সেখানে পর্যাপ্ত পরিমাণে শসা ধরতে শুরু করবে। অবশ্যই বলবো, এই প্রচুর পরিমাণে কুড়ি আনার জন্য এবং গাছে প্রচুর পরিমাণে শসা ধরানোর জন্য এই কাটিং পদ্ধতি ব্যবহার করুন, এবং দেখবেন এর ফলে আপনার গাছে প্রচুর শসা ধরবে। এবং সেই সাথে আপনার বলেন শসা ধরতে শুরু করেছে বা ছোট অবস্থাতেই পোকায় নষ্ট করে ফেলছে, তার জন্য কি করব? শুধু পোকামাকড় নয়, যে কোনো সমস্যা সমাধানের জন্য একটি দ্রবণ তৈরি করে দেখাবো। দ্রবণটি সঠিকভাবে ব্যবহার করবেন। এর ফলে শুধু পোকামাকড় নয়, পাশাপাশি এই দ্রবণটি ভিটামিনেরও কাজ করবে। অর্থাৎ গাছ বৃদ্ধির সাথে সাথে যে শসা ধরা বন্ধ হয়ে যায় বা গাছের বৃদ্ধি কমে যায়, সেই সকল সমস্যার সমাধান হয়ে যাবে এই দ্রবণের মাধ্যমে। তবে সেগুলো না টেনে সম্পূর্ণ দেখুন, তাহলে দেখবেন আপনার গাছের সকল সমস্যার সমাধান পেয়ে যাবেন। ভিডিও শুরুতে একটি পাত্র নিয়ে নিন, অর্থাৎ যে কোনো একটি 1 টাইম গ্লাস বা যে কোনো একটি পাত্র। এর ভিতরে ব্যবহার করতে হবে রসুন। রসুন দেওয়ার ফলে এই গন্ধতে যে কোনো পোকামাকড় দূরে সরে যায়। অর্থাৎ রসুনের কুয়ার রসটি যদি সঠিকভাবে ব্যবহার করা যায়, গাছে দেখবেন আর কোনো পোকামাকড়ই থাকবে না। তো তার জন্য একটি বিশেষ প্রক্রিয়া এটি ব্যবহার করতে হবে। একটি বড় সাইজের রসুন নিয়ে ব্লেন্ডারের সাথে বেটে এরকম পেস্ট বানিয়ে নিন। তার থেকে 2 থেকে 3 চামচ পরিমাণ এর একটি পাত্রের ভিতরে ব্যবহার করুন। তার ভিতরে হালকা পানি নিয়ে কিছু সময় নাড়াচাড়া করে 1 থেকে 2 ঘন্টা একটি জায়গায় রেখে দিন। এর ফলে সম্পূর্ণ নির্যাসটি বাইরে বেরিয়ে আসবে এবং রসুনের যে নির্যাসটি থাকবে প্রচুর কাজ করবে। তারপর আরেকটি পাত্র নিয়ে নিন। তার ভিতরে এই যে রসুনের যে রসটি থাকবে, সেটি ছাঁকুনির সাথে ভালো করে সেঁকে নিন। অবশ্য খেয়াল রাখবেন রসুনের এই বড় কোয়া অংশগুলো যেন ভিতরে না যায়। এরপর একটি চামচের সাহায্যে ভালো করে দ্রবণটি নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিন। এর ভিতরে আরেকটা জিনিস ব্যবহার করতে হবে, সেটি হচ্ছে হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া প্রত্যেকের বাসা বাড়িতে থাকে। এটি একটি অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট। হলুদের গুঁড়া দেওয়ার ফলে যে কোনো পোকামাকড় প্রতিরোধ করে এবং যে কোনো ফাঙ্গাস জাতীয় সমস্যাও প্রতিরোধ করে। অর্থাৎ এটি দেওয়ার ফলে গাছের কোনো ছত্রাকের আক্রমণ হবে না, ফলে আপনার গাছের বৃদ্ধি থাকবে স্বাভাবিক এবং প্রচুর স্ত্রী ফুল যেগুলো থাকবে এগুলো ঝরে পড়বে না। তার জন্য 1 থেকে 2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া পাত্রের ভিতরে ব্যবহার করুন। তারপর একটি চামচের সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে দ্রবণটি সঠিক অনুপাতে মিশিয়ে দিন। তো হলুদের গুঁড়া আপনার চাইলে একটু বেশি পরিমাণে ব্যবহার করতে পারেন। এটি বেশি দিলে তেমন কোনো ক্ষতি হবে না। হলুদের গুঁড়াটি ভালোভাবে মেশানো শেষ হয়ে গেলে এর ভিতরে আরও একটি জিনিস অ্যাড করতে হবে, সেটি হচ্ছে স্যাভলন বা যে কোনো একটি অ্যান্টিসেপটিক। অ্যান্টিসেপটিকটি কিন্তু প্রত্যেকের বাসা বাড়িতে থাকে। এটির কিন্তু অনেক গুণাগুণ আছে। এটি যে কোনো পাতার অংশের ভিতরে দেখবেন মাঝে মাঝে সাদা রঙের মাকড়সার জালগুলো থাকে। এর ভিতরে ক্ষতিকর কীটগুলো অবস্থান করে। তো এটি দেওয়ার ফলে এই কীটগুলো মারা যাবে এবং আপনার গাছের বৃদ্ধি কিন্তু আর কখনোই রোধ হবে না, অর্থাৎ গাছের বৃদ্ধি অনেক বেশি পরিমাণে হবে। ভালো করে নাড়াচাড়া করে দ্রবণটি মিশিয়ে দিন। তার ভিতর নিতে পর্যাপ্ত পানি, অর্থাৎ আপনার গাছের সংখ্যার উপর ভিত্তি করে পানি পরিমাণ বৃদ্ধি করতে পারেন। অর্থাৎ যতটুকু গাছ থাকবে সে অনুযায়ী পানি পরিমাণ নেবেন। তারপরে চামচের সাথে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিন। তো এর ভিতরে আরও একটি জিনিস অ্যাড করতে হবে, সেটি হচ্ছে গুল। এই গুলটি আপনারা যে কোনো কনফেকশনারি বা মুদি দোকানে পেয়ে যাবেন। এটি দেওয়ার ফলে যে কোনো পোকামাকড় বা মাকড়সা জাতীয় যে সমস্যাগুলি থাকবে সেগুলো ঠিক হয়ে যাবে। অর্থাৎ আপনার গাছের দেখবেন অনেক সময় পাতা ছিদ্র করে এবং যে শসা থাকবে শসার জালিগুলি ছোটো অবস্থাতে খেয়ে নষ্ট করে। তো গুল দেওয়ার ফলে দেখবেন এই সমস্যাগুলো থাকবে না। গুল মেশানো দ্রবণটি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিন। তারপর একটি পাত্র নিন এবং একটি ছাঁকুনি নিন। ছাঁকুনির সাহায্যে দ্রবণটি ভালোভাবে সেঁকে নিন। খেয়াল রাখবেন যাতে হলুদের গুঁড়ার কোনো অংশ পানির ভিতরে না যায়, তাহলে কিন্তু স্প্রে করার সময় মেশিন আটকে সমস্যা হতে পারে। তো দ্রবণটি যদি বেশি ঘন হয়, তাহলে অবশ্যই সামান্য পানি মিশিয়ে দ্রবণটি পাতলা করে নিন, কারণ ঘন দ্রবণ কখনোই গাছের জন্য উপকার নয়। তো এটি ভালো করে মেশানো হয়ে গেলে এটি স্প্রে মেশিনে ঢেলে নিন এবং বিকালের দিকে গাছে স্প্রে করুন। এটি স্প্রে করার ফলে দেখবেন গাছের যেমন পোকামাকড় রোধ করবে, সেই সাথে প্রচুর স্ত্রী ফুল আসবে এবং সেটা ঝরে পড়বে না। আপনার প্রশ্ন করেন গাছে কয়েকটি শসা ধরেছে কিন্তু বৃদ্ধি কমে গেছে, কী করব?
তার জন্য একটি হরমোনের কথা বলছি। এই যে একটি প্যাকেট দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে জিঙ্ক সমৃদ্ধ একটি হরমোন, অর্থাৎ অনুখাদ্য। এটি যে কোনো অনলাইন দ্বারা সব অথবা যে কোনো ওষুধের দোকান থেকে সংগ্রহ করতে পারেন। এটি দেওয়ার ফলে গাছের বৃদ্ধি কখনোই কম হয় না, অর্থাৎ যে কোনো ফল গাছের বৃদ্ধি স্বাভাবিক রাখতে এটি খুবই কার্যকরী এবং গাছে স্থির ফুল এবং ফল আসতেই থাকে। এটা আপনার অবশ্যই বলবো সঠিক অনুপাতে ব্যবহার করবেন। তবে এটি দেওয়ার ফলে দেখবেন গাছের শসা আসবে প্রচুর পরিমাণে, অর্থাৎ গাছের বৃদ্ধি কখনোই কম হবে না এবং গাছের স্থির ফুল আসতেই থাকবে। এবং আরেকটি পরিচর্যা অবশ্য করতে হবে, যখন শসাটি একটু বড় হতে শুরু করবে বা আপনার তোলার উপযোগী হবে তখন এই পরিচর্যাটি অবশ্যই করুন। সেটি হচ্ছে এই যে গাছের গোড়ায় দেখতে পাচ্ছেন বয়স্ক পাতা, এগুলো অবশ্যই কেটে দিবেন। তবে বয়স্ক পাতা কেটে দেওয়ার ফলে কয়েকটি কাজ হয়। সেটি হচ্ছে গাছের গোড়ায় আলো বাতাস ভালো পায় এবং সেই সাথে সূর্যের আলো ভালো পায়, ফলে গাছের বৃদ্ধি অনেক ভালো হয়। তো এটি অবশ্যই বলে ব্যবহার করবেন। সুপ্রিয় দর্শক, এই পদ্ধতিগুলো যদি ব্যবহার করতে পারেন, নিশ্চিতভাবে বলতে পারি আপনার গাছে প্রচুর পরিমাণে শসা ধরবে। তো শসার পাশাপাশি এই দ্রবণটি অবশ্যই অন্যান্য সবজি কিংবা ফল গাছে ব্যবহার করতে পারেন। এতে করে আপনার ফলন যেমন বৃদ্ধি পাবে, তেমনি আপনি অনেক বেশি লাভবান হতে পারবেন। সুপ্রিয় দর্শক, অবশ্যই বলে কৃষি বিষয়ক নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।